ছোট ভাইটা রুই মাছ, চারা রুই। এখানে চারা রুই আছে আর এই জাপানি পুঁটি আছে। জাপানি পুঁটি ঝাল হবে আর চারা মাছের ঝোল হবে, পেঁপে কাঁচকলা আলু দিয়ে ঝোল। স্কুলে কড়া গরম হয়েছে, তেলটা দিয়ে দিই, মাছ ভাজবো। জল খেয়েছি না? রুই মাছ, চারা রুই। তোমরা দেখো বোন এখানে কাঁদছে, দুই বোনে ঝগড়াঝাটি করে আর এরকম ঠোঁট ফুলিয়ে ফুলিয়ে কাঁদছে। বুড়ুতে আবার লাল কাজল দিয়েছে। এই যে দুজনে মারামারি লেগে যাচ্ছে। এই যে আমাদের এখানে মাছ ভাজা হচ্ছে। এটা আমার লম্বাই দেবো। কোনটা কোনটা? এই মাছগুলোকে তুলে নেওয়া হচ্ছে। আর একটা দাও। যে জাপানি পুঁটি মাছটা ভাজা হয়েছে, আর এতে এই যে চারা মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এর সঙ্গে একটা জাপানি পুঁটির চাকা আছে। তো এদিকে দু রকম মাছের রেসিপি হবে। আর এখানে কাঁচা কলা আলু কেটে নেওয়া হয়ে গেছে। কাঁচা কলা আলু ঠিক আছে, ঠিক আছে। বেগুন পারবো, বেগুন আনতে বেগুন কার রাখাই ছিল, সে রাখবে না? বেগুন রাখবে না? ভালো বেগুন, হ্যাঁ আছে তো। তুমি রাখবে না? তুমি বলেছি আমি কাছে যাই, খুব বড্ড জ্বলেছে গো। একেবারে না দিলে তো কথা সেই ওইদিকে যাচ্ছে তোমাদের না, আসুন এখন একসাথে। ভাজাটা হোক তারপরে তো এই তো এই তো এই তো এই তো আমার পায়ে দেবো, আমার লাগে পাঁচ ফোড়ন দিচ্ছি। দেখো কতটা তেল তুলে নেওয়া হয়েছে। বেশি করে বেশি ঝোল হবে, অল্প করেই হবে। সামান্য জল দিয়ে একটু
লবণ দিয়ে দিচ্ছি। রোদে যাস না বাবা। আর ঝোল ঝোল রং নিয়ে মিষ্টি দিতে হবে। আর পাক লাগবে। কষানোটা হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। চকবা দেবো, কোনো অসুবিধা নেই। এই ওরকম করতে বল, বোন দোল কি এখন দোল খেলছিস তুই? জল ছাড়ানোটা দেখাবি না, ছুটি দিয়ে জল না। কাকুই যে আনাজ কাটছে। ছাদে জল দেওয়া হচ্ছে। নিয়ে আবার নিয়ে বাবা গরমের জল ঘাটতে স্নান হয়ে গেছে, রোদে খেলিস না। হোলির দিন কে আর হয়নি। দিয়ে দিচ্ছি কাঁচা করে তরকারিটা পরে দিচ্ছি, মশলাটা কাঁচা করে তরকারিতে পরে দিলে খুব ভালো খেতে লাগে। হাত পাইনি, হাত পানি করতেছি, নাড়তে পারিনি। আমার গায়ে কিন্তু জল আসছে। এগুলো কি আমার ঠ্যাঙে দেখে যা মানুরে ওরা করিস। তো মাছগুলো এখানে দিয়ে দেওয়া হচ্ছে বন্ধুরা। ভাজি রাখা মাছগুলো তরকারিতে দিয়ে এবার ফুটিয়ে নেওয়া হবে। পুরো ঝোলটা পুরো কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে নেওয়া হবে। সারাসি দিয়ে ধরা যাবে না। সেখানে তরকারি রেডি হয়ে গেছে, এবার চলে দেখা যাক আর কি কি রান্না হয়। কড়া বসিয়ে দেওয়া হয়েছে। কি রান্না হবে আজ এবারে? ঝিঙে আলু ওই মাছ দিয়ে ঝোল। ও রাতে দু রকম ঝোল হয়ে যাক, আর ইয়ে হবে শুক্তো হবে। দুবেলা আন্ডার ঝোল করা হবে। কড়াই তেল দিয়ে 5 ফোড়ন দেওয়ার পরে আলুটাকে তুলে দেওয়া হবে, তারপরে অন্যান্য সবজি দেওয়া হবে এখানে। তো প্রথমে আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে। জল খাবি তো, জল খেলে ভালোই হবে। আমাদের যদি মকটেল করা হয় ভাবি গন্ধরাজ লেবু নিয়ে এসছে আরো ভালো হবে। লেবুগুলো ফ্রিজে ঢুকিয়ে দাও না। কালকে এসি থেকে বেরিয়েছিলিস না, বেরোনোর পরে বাইরে টেম্পারেচারটা বেশি তো, ওই জন্য ঠান্ডা পরে ঝিঙেটা দিয়ে দেওয়া হলো। আমার মনে হয় স্যার ওটা 16 ডিগ্রি করে দিয়েছিল। 16 ডিগ্রি কেন না পাখা চালা যায়, অন্যদিন কি করে স্যার? কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আদা গ্রেট করে রেখেছি। আগে বলতে না কিষান্ত ভালো, আমি কিন্তু দেখি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু জল দিও।
এবার এটা ধনে আর জিরে একসঙ্গে বাটা। ধনে জিরে একসঙ্গে বাটা। এবার যেহেতু কাঁচা কলার ঝোল হয়েছিল সেটাতে আর কাঁচা কলাতে আর আদা বাটা দেওয়া হয়নি, যেহেতু খেতে নেই তার জন্য। আদার সঙ্গে তো খেতে নেই কাঁচা কলা, এমনি কত হলে আদায় কাঁচা কলা এগুলো আমরা খাই না, আমাকে খাই। জল ঢেলে দেওয়া হলো, খুব বেশি জল দেওয়া হবে না। আগে যেহেতু 2-3 রকম তরকারি হবে সেই জন্য। বেশি জোরে চলেছিল, খাও লেগেছে ছালগুলো। জলে নে বলেই মাছগুলোই যাবে। মাছটাকে তুলে নেওয়া হয়েছে আর এই যে ঝোলটা এবার ওর মধ্যেই দিয়ে দেওয়া হবে, নামিয়ে নেওয়া হবে। এটা রেডি হয়ে গেছে। আলু আলু আর এই কাঁচকলাটা ভাজা আর কিছু ভাজা দাও একসাথে করে আলাদা কিছু। নুন রাখতে গেলে তো করে আমি নাড়ো। এরপরে আলুর ওপরে দিয়ে দেওয়া হলো শুকনো লঙ্কা, তারপরে দিয়ে দেওয়া হলো কাঁচা কলা। এটা শুক্তো হচ্ছে। বন্ধুরা এখানে উচ্ছে দিয়ে দেওয়া হয়েছে। গাজর একদম লাল হয়ে দেওয়া, গাজর, বিনস, লাল আলু, বিনস না বরবটি আর লাল আলু। পেঁপে যেগুলো দিয়ে আর পেঁপেগুলোকে দিয়ে দিচ্ছি। অল্প অল্প আদা দিলাম, বেগুন দিয়ে দিচ্ছি। আমরা হলুদ দিয়ে দিচ্ছি। জিরে ধনে বাটা। বন্ধুরা এবার লবণ দিয়ে দেওয়া হচ্ছে, স্বাদ মতো লবণ। আমরা একটু লবণ কম খাই তোমরা জানো, সেই জন্য অল্প লবণ দিয়ে দেওয়া হচ্ছে। এটা আবার কেমন করে দিচ্ছ, নেড়ে দাও একটু। দেখো বন্ধুরা এবার চিনি দিয়ে দিচ্ছি। চিনি দেওয়ার পর চন্দনী বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে দিচ্ছি।
কারণ শুক্তোটা প্রায় হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেবো। বন্ধুরা, আমার এই রেসিপি, আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, রান্নাগুলো কেমন হয় লাইক দিয়ে জানাবে, আমাদের পাশে থাকবে। ভালো থেকে সুস্থ থেকো আর কমেন্ট করে জানিও।